আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল মুরসালিন। আবু দাউদের সত্য একটা হাদিস যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে যখন মেরাজের রাত্রে যখন নিয়ে যাওয়া হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন যখন দেখানো হলো, তখন আমি কিছু লোকের পাশ দিয়ে যাইতেছিলাম এমন সময় দেখলাম তাদের হাতের আঙ্গুলের লোকগুলো ছিল তামার, বিশাল বড় বড় তাদের লোক ছিল, এবং সেই লোক দিয়ে তাদের মুখগুলো এইভাবে তারা খোঁচাচ্ছিল এবং বুকে খোঁচাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, এগুলো কারা? এই লোকগুলো কে বা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এগুলো হলো ওই সব লোক যারা গোশত ভক্ষণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মানে? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হলো দুনিয়াতে মানুষের গীবত করত, সামনে এবং পিছন থেকে মানুষের গীবত করত, তারা এইসব লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি নির্ধারিত করে গেছেন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম মানুষের গীবত করা থেকে দূরে থাকবো। গীবত হলো মারাত্মক জিনিস, কারণ গীবত থেকে মানুষের ফিতনা সৃষ্টি হয়। সামনে থেকে যখন মানুষের গীবত করবেন, এই গীবতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। এবং গীবত থেকে ফিতনা সৃষ্টি হয়, সেখান থেকে মানুষের মধ্যে একটা জঞ্জাল বা ঝগড়া সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাই বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।